হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশান। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ এখন দুপুর 2টো বাজে। আর আজকে সকাল থেকেও ব্লগটা স্টার্ট করিনি, এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা তো যেরকম রোজের কাছ থেকে সেরকমই ছিল। এখন আমি স্নান করে পুজো দিলাম, খাওয়ার এখনও হয়নি, শরীর স্নানে গেছে, তো খাবো। তো তাই ভাবলাম ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, মানে আজকে স্যাটারডে, তো ভাবলাম যদি বেরোনোর প্ল্যান আছে, যদি দেখি বিকেলে বেরাই, কারণ সুইদের সাথে আমার একজোট ঝগড়া হয়ে গেছে, তো এখনও শিওর না বেরোবো কি না। তো দেখি আমাকে যদি রিকোয়েস্ট করে বারবার বেরোনোর জন্য, তাহলে বেরাবো। পেছনে আসবে না ব্যাকগ্রাউন্ডে। আর বাইরে পড়ছে বৃষ্টি, সকাল থেকেই পুরো আকাশ কালো হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে। তো এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে না, এখন একটু কম, একটু আগে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে আমরা নিরামিষ খাই। তো আজকে মেনুতে আছে তোমার, আজকে ভাত করেছি, আলু পোস্তটা করেছি আমি, তারপরে হচ্ছে মুগের ডাল মা ভেজে রেখেছিলো, তারপরে মুগের ডালটা করেছি, মা ভেজে সিদ্ধ করে দিয়েছিল, তারপরে ওটাকে ডালটাকে করলাম, কমপ্লিট করলাম। আর পাঁপড় ভেজেছি, মা তার সাথে করেছে একটা কী করলো, ও মা করেছে তোমার ছানার বড়া দিয়ে ওই রসা রসা টাইপের, ওটা করেছে। আর কি করেছে, হ্যাঁ দ্যাটস ইট, এটাই মেনু আজকে। সূর্যা স্নান করে এলো, তো খুব খিদে পেয়েছে, এখন খেতে যাব, নিচে যাব, খাবো তাড়াতাড়ি। আর যেরকম বললাম যে একজনের সাথে আমার বিশাল ঝামেলা ফামেলা হয়েছে, তো বিকেলবেলায় তো ভেবেছিলাম অনেক কিছু যাবো, ভ্লগ করবো, এই করবো। বৃষ্টিটা যা হচ্ছে সেটাই দেখার বিষয়, যে বৃষ্টির মধ্যে আবার বেরোতে পারবি কি না, কারণ বাইক নিয়ে বৃষ্টিতে বেরোনোটা আবার একটু ভালো না খুব একটা। যাই হোক গাইস, দেখছি বিকেলে ও যদি বেরাবে একা, আমিও কোথাও একটা বেরাবো বা কিছু তো করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগ তো থাকবে কন্টিনিউ, ওকে ব্লগটা দেখতে থাকো, বাই। এই যে ওর সেনাপতির মতো যে মাথায় টাওয়ালটা, আরে তোমাকে ভালো লাগছে দেখতে, তোমাকে জাস্ট মুখটা দেখাচ্ছি। ওকে বলি সেই সেনাপতিদের মতো এরকম ভাবে মাথায় চুলটা শ্যাম্পু করে একটু সোজা সোজা করো, সোজা করো বলছি, সোজা করো একটু মুখটা, দেখো। ওকে পুরো আমি ওকে বলি কি তুমি মীর কাসিম, দেখো না চোখটা, দেখো না বাবা। আর সেনাপতিদের মতো একটা কিরম ভাবে যেন টাওয়ালটা লাগিয়ে চলে আসে। ঠিক আছে, তুমি তো চলে যাবে তো, আজকে বৃষ্টির মধ্যে বেরাবে তো, হ্যাঁ তোমাকে কেউ আটকাতে পারবে না, তাই তো। কত বৃষ্টিতে বেরিয়েছি, হ্যাঁ এইখান থেকে এইটুকু দেখা যাচ্ছে না, তাতেও আমি গেছি। তোমাকে মানে কেউ আটকাতে পারবে না, যত দুর্যোগ। হ্যাঁ তুমি তো দুর্যোগে বেশি বেরাতে পছন্দ করো। ঠিক আছে গাইস, চলো বাই। রেডি টেডি হলাম বেরোবো বলে, বাট বাইরে মুসুলধারে বৃষ্টি শুরু হলো, তোমার দেখাচ্ছি, বেরিয়ে দেখাচ্ছি। শেডের তলায় এসে গেছি, এই যে বাইক ফাইক রেডি করেছে, বেরোবো। তো এমন বৃষ্টি নামলো, তখন অ্যাকচুয়ালি আমি একটু আগে, মানে একটু আগে না, অনেকক্ষণ আগে ভিডিওর মধ্যে বলছিলাম বৃষ্টি হয় বেরোতে পারবো, বাট আলটিমেটলি আমি বেরোচ্ছি। একজন আমাকে খুব করে মানালো বেরোনোর জন্য, তাই তো, খুব রিকোয়েস্ট করলো বেরোনোর জন্য। কে প্রচণ্ড রিকোয়েস্ট করছে বেরোনোর, নাহলে আজকে ঝামেলা ফামেলা হচ্ছিল, যেতাম না। তো যাই হোক, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, লেটসে বৃষ্টিটা কখন থামে তারপরে যাবো। তুই কি করছো ততক্ষণ, গাড়ি ফাড়ি মুছছো? যাই হোক, বৃষ্টিটা এখন থামারই ওয়েট করি, শেডের নিচে আছি। কমে যাবে, শরীর এক্ষুনি কমে যাবে, আকাশটা তো পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি। তো দেখো রাস্তাঘাট পুরো ভেজা। তো এখান থেকে আমরা এখন যাব হাইওয়ের দিকে, দিল্লি হাইওয়ে। তো ভদ্রেশ্বরের ওখানে অনেকগুলো ক্যাফে, মানে ক্যাফে বলছি সরি, ধাবা আছে। তো মোস্টলি আমরা ওখানেই যাই উইকেন্ড একটু চা খেতে, তো সেখানেই যাব, লেটস গো। গাড়ির টায়ারে একটু হাওয়া দেওয়া ছিল, তার জন্য এখানে একটা দোকানে দাঁড়িয়েছি। তারপরে এখান থেকে আমরা হাইওয়েতে দেখো উঠে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ এই আমের শপটা, তো এখানেই আজকে যাব। এখানে পরপর 3-4টে শপ আছে। তো হাইওয়ের দিকে দেখবে ওখানে তো অনেক আম বাগান রয়েছে, তো ওরাই ওখান থেকে, মানে যাদের বাগান তারা যাই হোক, মানে আমগুলো বিক্রি করে ওখানে, খুব ভালো হয়। আর সুরিত প্রত্যেক স্যাটারডেতে মানে অলমোস্ট ও নিয়ে আসে আম নিজে। আমি স্যাটারডে খুব একটা ওর সাথে বেরোই না, আজকে বেরিয়েছি, তো তাই জন্য আমিও এলাম ওর সাথে আমের দোকানটা। সুইট বললো তুমি একটু দেখে বুঝে ভালো করে নাও, বাট আমি তো আর এক টেলা, আমি অত থোড়ি বুঝি অত আমের ব্যাপারে। তো জিজ্ঞাসা করে একটু খেয়ে দেখলাম যে ভালোই আছে, খুব একটা খারাপ না।
ভালো। তো এখানে চৌষা যে আমটা, তো সেই আমটা আমরা নিলাম। 100 টাকা বলছিল কিলো, বাট আমরা 70 না 80-তে মনে হয় নিয়েছি। এখানে পরপর অনেকগুলো তোমরা ধাবা দেখতে পারবে। আমাদের এখন রিসেন্টলি এই ধাবাটায় চা খেতে খুবই ভালো লাগে, হাইওয়ে 99 ধাবা। আগে এক্সপ্রেস ধাবাটায় খুব বেশি যেতাম, কিন্তু ওটা দেখলাম খুব ভিড়ও হয়, প্লাস বসার অ্যারেঞ্জমেন্টটা যেন এটাই বেশি ভালো, আর মেনলি তো চাটা এখানে খুবই ভালো করে। তো 2 কাপ চা নিলাম। আজকে অন্য কিছুই খাবো না, কারণ যেহেতু স্যাটারডে আর আমাদের ভেজ খাবার থাকে, আর এখানে সব কিছুই নন ভেজে। ভেজে সত্যি কথা খুব একটা এরকম মানে অ্যাটলিস্ট স্টার্টার্সে সেরকম কিছুই দেখতে পাই না যেটা একদম পিওর ভেজ হবে। তো তার জন্য শুধু জাস্ট চা খেয়েছি। তো আরাম করে এখানে খাটিয়ার মধ্যে বসে দেখো মনে হচ্ছে বাড়িতে বসে আছি। তো একদম এরকমভাবে বসে আরামসে চা খেয়ে তারপরে কিছুক্ষণ পর ওখান থেকে বেরিয়ে যাব। আর পায়ের মধ্যে যে নোংরা লেগেছে, ও লাগবে, কিছু করার নেই, পায়ের মধ্যে নোংরায় ভর্তি। বাইকে জুতো না পরলে বৃষ্টির দিনে নোংরা লাগবে, কিছু করার নেই। সো এখান থেকে জাস্ট চা খেয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের যেহেতু ভেজ খাওয়া স্যাটারডে, আর এখানে সব কিছু নন ভেজই ছিল। আর আমরা মানে কি বলবো, স্যাটারডেতেই মনে হয় বেশি আসি না এই ধাবাগুলোতে, তো কিছু আমরা খেতে পারি না। তো একটু চা খেলাম, চা খেয়ে এখন চলে যাবো, বেরিয়ে যাই। এখন কী করবো, বসে বসে চাটা খেলাম। আর এখন যাব আই থিঙ্ক চুঁচুড়ার দিকে, চুঁচুড়াতেই আবার যাব। ওই যাবো একটু ঘুরে তারপর যাবো, এখন তো একটু আলো আছে। হ্যাঁ, একটু ঘুরে যাব, বাড়িতে ঢুকতে দেরি হবে। আর আমাদের মানে একটা দিদি আছে পায়েলদি, তো ওর ছেলে অন্নপ্রাশনেও নেমন্ত্রণ, সেটা হচ্ছে 7 তারিখ 7 জুলাই। তো ওর বাচ্চাটার জন্য কিছু গিফট কিনতে হবে, সেটা দেখছি আজকেই পারবো না কালকেও কিনতে পারি। না তো আজকেই কিনবো, আরেকটা গিফটও কিনতে হবে। আরেকটা কিছু কিনতে হবে একটা গিফট। কি আসছে মনে নেই? কি আসছে? কি আসছে? কি 9 তারিখ কি? কি 9 তারিখ? অ্যানিভার্সারি। তার অ্যানিভার্সারি তো আসছে, তার আগে আসছে আমার বার্থডে, 3 তারিখে আমার বার্থডে। অ্যানিভার্সারি দুটো আসছে, তো ওই জন্য একটা গিফট কিনতে হবে। আমি একটা বার্থডে ড্রেস নেবো তোমার কাছে, এটা ভেবে রেখেছি, জামা। সে নাও, কিন্তু তার আগে আমার একটা ঠিক করা আছে, একটা গিফট। কি? সেটা আজকে দেবো তোমায়, সেটা দেখা যাবে। চলো, ক্রমশ প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য, ফেলুদার ভাষায়। কোথায় যাবো তুমি তো বলো না। যাবো যখন তখন দেখতে হবে, দেখাবে সবাইকে। এখন তো এখন বলে দিলে তো হয়েই গেল, সারপ্রাইজ। আর Wow. কোথায় বলে একটু হিন্টস দাও। যখন যাবো তো মানে কিছু একটা এরকম প্ল্যান করছে বা ভাবছে, সেটা মনে হচ্ছে, বাট ও আমাকে জাস্ট ভিডিওর মধ্যেই বললো যে কোথায় একটা যাবে। তো লেটস সি কোথায় যাব, কোন দিকে, সেটাকে চুচুড়ায়। ঠিক আছে গাইস, তোমার সাথে শেয়ার করছি। সুরিত বলছে আমাকে কিছু একটা গিফট কিনে দেবে আজকে। এখন 7টা 7:30 বাজে, আর আমরা চুচুড়া এসে গেছি। এটা চুচুড়া খড়ুয়া বাজার, এখানে অনেক পরপর মার্কেট রয়েছে। তো সুরিত বললো ফার্স্টে ও একটু ফুচকা খাবে, কারণ ও খায়নি কিছু, আর এখানে নিরামিষ ফুচকা এক জায়গায় খুব ভালো পাওয়া যায়। তো তার জন্যে আমরা এখান থেকে, এখন এটা হচ্ছে মাঠের ধারে এসে গেছি। তো এই মাঠের ধারে অনেক খাবারের স্টল আছে। রিসেন্টলি তো আমি দেখছি ফেসবুকে চুচুড়াতে অনেকগুলো মানে ফুড ব্লগাররা অনেক কিছু কভার করছে, মানে ওখানে অনেকগুলো স্ট্রিট ফুড রয়েছে ভালো ভালো, মানে অনেক কিছু রয়েছে। তোমাদের পরে হয়তো কখনো যদি ওরকম ব্লগ করি আমি দেখাবো সেগুলো। তো এখানে আমরা যেই জায়গাটা যাবো আমাদের একদম মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে দাদা বৌদির ফুচকা স্টল। ব্যারাকপুরে যেরকম দাদা বৌদির বিরিয়ানি খুব ফেমাস, তেমনি চুচুড়ায় কিন্তু এই দাদা বৌদির যে ফুচকা স্টলটা প্রচণ্ডই ফেমাস। বিশেষ করে 20 টাকায় 6 পিস দই ফুচকা, তাও অসাধারণ টেস্ট খেতে। আমি বেস্ট দই ফুচকা এখানেই খেয়েছি, জল ফুচকাটাও খুব ভালো। তোমরা যদি কেউ কাছাকাছি এখানে থাকো ডেফিনেটলি এটা ট্রাই করো, খুব ভালো। আর খুব ভিড়ও থাকে, তোমরা দেখতে পাচ্ছ, এটা জাস্ট মাঠের ধারেই। এখান থেকে সোজা চলে এলাম এই দোকানটা, এটার নাম হচ্ছে ছবি ঘর। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ফ্রেম পাওয়া যায়, প্লাস কাস্টমাইজ করে তোমরা ফ্রেম বানাতে পারো যে কোনো ফটো দিয়ে। তো আমাদের বিয়ের ফটোগুলো এখানে দেওয়া হয়েছে, বাজাতে 1 বছর হয়ে গেছে দেওয়া হয়নি, তো আলটিমেটলি দেওয়া হয়েছে। তো সেই দোকানটা দিয়ে এসেছিলাম। বাইকটা পার্ক করে দিয়েছি, একটা হল আছে মুভি হল, ওখানে 15 টাকা নেয়, সেফলি পার্ক থাকবে। আর আমি ওকে বললাম যে হাঁটতে থাকো, যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়িয়ে পড়বে। বলছে কত দূরে বাইক রেখে হাঁটছি। চলো চলো চলো, আগে চলো আগে চলো, দেখাচ্ছি। চলো না, চলো চলো, কোথায় কোথায় করছো কেন? এই তো 1 সেকেন্ড 2 সেকেন্ড হাঁটলে। চলো, এই সামনে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই ঢুকবো। হ্যাঁ
কেন কি হয়েছে? হ্যাঁ এটা তো না, আমার টাইম নেই। চলো চলো চলো। সোনার দোকান থেকে জাস্ট বেরোলাম, ওখানে ভিডিও করাটা অ্যালাউ ছিল না তাই করতে পারিনি। তো বেসিক্যালি তুমি বলো, কিছু বলো। কি বলবো, তুমি বলো। এত এক্সাইটমেন্ট দেখাচ্ছিলে ভেতরে। হ্যাঁ এক্সাইটমেন্ট দেখাচ্ছিলাম, বাট মানে একটা জিনিস যেটা আমার মতোই ছিল যে নেবো, কিন্তু এত তাড়াতাড়ি সেটা হবে সেটা ভাবিনি। তো হ্যাঁ মানে একটা জিনিস আমরা চয়েস করেছি, বাট সেটা এখন এই মুহূর্তে মানে সেটা তোমাদের সাথে ডিসক্লোজ করছি না। সেটা আমি একেবারে দেবো আমাদের অ্যানিভার্সারি ব্লগেই, ওটা পুরো দেবো। তো তখনই দেখাবো যে কি পছন্দ হয়েছে। আজকে আমরা নিইনি, বাট পছন্দ হয়ে গেছে, তো নেক্সট দিন এসে ওটা নিয়ে যাব। তো তখন তোমাদের সাথে দেখাবো। আর ওই দিদির যে ছেলের একটা অন্নপ্রাশন, তো ওর জন্য একটা খুব সুন্দর গিফট নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো। আমার বার্থডের জন্য একটা জামা কেনার খুব ইচ্ছা ছিল, তো তার জন্য একটা মলে এসে ড্রেস দেখছিলাম। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো অলরেডি। তো আমি আর তাই জন্য বেশি জামা দেখিনি, আর খুব একটা আমার পছন্দ হয়নি। সুরিত নিচে ছিল, ওকে ভিডিও কল দেখালাম, ও বললো ভালো লাগছিলো ব্লুটা, বাট আমার জানি না খুব একটা ভালো লাগেনি। তাই আমি নিজের জামাটাই আবার পরে ফেললাম, তারপর বাড়ি চলে এলাম। তো খুব একটা জিনিসপত্র দেখিও নি ওখানে বলতে গেলে। এটা সুরিত একটা কোন রাস্তা দিয়ে আনলো, যেখানে রাস্তায় ওয়াটার লাইনের কাজ চলছে। তো দেখো পুরো কাদা কাদা জল হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, সরু একটা লেন এটা। তো এখানেই অনেকক্ষণ দাঁড়াতে হলো। কি অবস্থা রাস্তাটার। এই লোকটা ওই দিকেরই গাড়ি ছেড়ে যাচ্ছে, এই দিকের আর যেতেই দিচ্ছে না। তো ফাইনালি এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পর ছাড়লো। দেখো রাস্তাটার কি অবস্থা, কাদা কাদা হয়ে গেছে। আমাকে একটা জিনিস পছন্দ করে দিয়েছে, আর দেখছিলাম ওদের ওখানে কালেকশন এত ভালো না সব কিছু, বাট শরীর আলটিমেটলি একটা জিনিস আমাকে পছন্দ করে দিল। ওর মনে হলো যে ওটা আমাকে ভালো লাগছে বা কিছু, সেটা তোমাদের সাথে শেয়ার করবো একেবারে আমার অ্যানিভার্সারি যে ব্লগটা হবে তার মধ্যে। কারণ যেহেতু ওটার অ্যানিভার্সারি গিফট, প্লাস আমার বার্থডেও দেখো 3 তারিখ, আবার অ্যানিভার্সারি হচ্ছে 9 তারিখ। তো সব কিছু একসাথে পড়ে গেছে, খুব চাপে। তো যাই হোক, তো এটাই। আর যেহেতু আমরা এবার মানে অ্যানিভার্সারিটা আমাদের সেরকম মানে বিশাল কিছু প্ল্যান নেই, মানে ওরমভাবে কিছু সেলিব্রেট করা বা কোথাও আমরা ঘুরতেও যাচ্ছি না। যা গরম ফরম পড়েছে, কিছু সেলিব্রেট করলেও সেটাও গরম। যাই হোক, এইসব কথাগুলো একদম পরে রাখছি, এখনও দেরি আছে অ্যানিভার্সারি। তো ওই দোকানটায় গিয়ে মানে আগে আমার প্ল্যান ছিল যে আমাদের 7 তারিখে একটা নেমন্তন্ন আছে, একটা দিদি আছে পায়েল দি, ওর ছেলের অন্নপ্রাশন। তো আমি ভেবেছিলাম যে কি গিফট নেব, বাচ্চাদের মতো কোনো গিফট নেব, মানে কোনো ওয়েদার জামা কাপড় হতে পারে, খেলনা হতে পারে, যা কিছু। বাট যখন ওই সোনার দোকানটায় গেলাম, তখন ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কোনো গিফট আইটেম আছে নাকি বেবিসদের জন্য। তো ওরা আমাকে অনেকগুলো জিনিস দেখালো, তার মধ্যে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়েছি। তো তোমাদেরকেও দেখাই জিনিসটা। তো এই যে স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস, তো এই দোকানে গোল্ডের কালেকশানগুলো আই উইশ তোমার দেখা যাবে, মারাত্মক ভালো। ওদের ফেসবুকে পেজ আছে মনে হয়, তোমরা পেয়ে যাবে, দারুণ সুন্দর সুন্দর কালেকশন। তো টেনশনা এই যে এটা দেখাই তোমাদের, এই যে বোঝা যাচ্ছে যা। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমার মনে হলো জামা কাপড় খেলনা ওর থেকে এই জিনিসটা হয়তো খুব ভালো লাগবে। তো এই যে এরকম একটা ব্রেসলেট পেয়েছি, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, খুব কিউট। আরও অনেক ডিজাইন সবকটাই খুব কিউট। তো এই যে যেহেতু গিফট এটা, তাই জন্য কোনো প্রাইস এই সঙ্গে আমি কোনো কথা বলছি না। তো এটা নিয়েছি, তোমরা জানিও এটা কীরকম লাগলো, তোমাদের কি মনে হয় এটা পছন্দ হবে। তো এই জিনিসটা নিয়েছি, আর এমন কিছুই নিইনি, ফুচকা খেয়েছি আর চা খেয়েছি বাইরে। আর কি নিয়েছি, এটা একটা ক্লিপ নিয়েছি আমি, আমার ক্লিপ এত ভেঙে যান, এই একটা ক্লিপ নিয়েছি আর দুটো ক্লিপের পাতা, দ্যাটস ইট। তো এনিওয়েজ গাইজ, চলো তোমাদের সাথে আজকে দিনটা পুরো শেয়ার করলাম, তোমরা জানিও কীরকম লাগলো ব্লগটা। আর কালকে আবার নতুন ব্লগ, মানে এই ব্লগটা কালকে দেবোই সকালবেলা। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, বাই, টাটা।